হ্যালো বন্ধুরা, আমি সম্রাট নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে এক্সটেরিয়ার রং করব, আমরা বাইরের দিকে দেয়ালে রং করব। তো যেটা দড়িতে কাজ হয় ঝুলে, সেই ঝুলে কাজ করার পুরোটা আমি দেখাবো যে কীভাবে দোলনাটাকে উপরে আমরা সেটিং করি বা দিই। তো দেখতে থাকুন। আর যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবেন একটু, তাহলে আরও ভিডিও ছাড়তে ইচ্ছা করে। তো প্রথমেই দেখে নিচ্ছেন আমি চলে এসেছি দড়ি নিয়ে। দড়িটা অন্য জায়গায় বাঁধা ছিল, ওই জায়গা থেকে খুলে একটা নতুন জায়গায় বাঁধতে হবে আমাদের। তার জন্য দড়ির যে কটা পেঁয়াজ আছে আগে ভালো মতো খুলে নিয়েছি। নিয়ে দড়িটার মধ্যে প্রথমে পিরিয়ডের মধ্যে আমরা যেটা আমরা বসি ওটাকে আমরা পিড়ে বলি। তো পিরিয়ডের মধ্যে আমরা দড়িটাকে প্রথমে নিয়ে নেব। এবার কিছুটা দড়ি গিয়ে একটা হাতের মাপ অনুযায়ী যে কতটা দূর নিচে নামবে দড়ি, ওই অনুযায়ী গিয়ে আমরা দড়িটাকে একটা গিট বেঁধে দেবো। গিটটা বাঁধার সময় প্রচুর সাবধানতা বাঁধতে হয়, ভালো মতো দেখেও নিতে হয়। তারপরে দড়িটাকে আমরা বাইরের যে অংশটা আছে, যেই পাশটা দিয়ে আমরা নামবো, যেই দড়িটুকু নিয়ে ওই দড়িটুকু আমরা বাইরে এখন ঝুলিয়ে দেবো মাপ মতো করে। একটু বেশি হলেও কোনো সমস্যা হয় না, কিন্তু যতটা সম্ভব সমান সমান রাখাই দরকার। আবারও বলছি বন্ধুরা, ভিডিওগুলো একে একে অনেক কষ্ট করে বানায়। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার। এবার দড়িটাকে আমি প্রথমে বেঁধে নেবো। ক্যামেরাটা এই সময় একটু অনেক ঘোরানো ছিল, তো দড়িটা আমার ওয়েট নেওয়ার মতো একটা গ্রিলের সাথে আমি বেঁধে নেবো দড়িটাকে। যাই হোক বন্ধুরা, বাঁধাটা ঠিকভাবে বাঁধতে হয়। এই দড়িগুলো কোনোদিনও ছেড়ে না, আর ওসব থেকে নিশ্চিন্ত সহজে। একটা সময় পরে আপনি নিজেই বুঝতে পারবেন দড়ি যখন নষ্ট হয়ে যাবে, পাপড়ের মতো উঠবে, মানে পুরোনো দড়ি যখন পচা হয়ে যায়, তখন এই দড়িটা এখন অনেক দিন চলবে। সবসময় যে দড়িটা দিয়ে নামবো ওই দড়িটার টান রাখার দরকার, মানে বাঁ দিকের দড়ি যেটাতে আমরা নামবো। দড়িটার একটা গিট না দিয়ে অন্তত 4-5টা, যদি দড়ি বড়ো থাকে 4-5টা গিট দিয়ে নেওয়া উচিত, কারণ এর উপরে জীবন থাকবে আমাদের। আর যাদের যাদের একটু ভারী ওয়েট আছে, আমার তো হালকা, যেহেতু এটার মধ্যে রাখতে পারবো ওয়েট, যাদের একটু ভারী আছে তারা বিশেষ করে কোনো মোটা কলম ছাদের বা ভারী কোনো বস্তা দিয়ে নামতে পারে। এইটাই হচ্ছে মেন দোলনা করার যে বাধাটা। দড়িটাকে ভালো মতো বেঁধে নিয়েছি, আর সেই রকম রোদ পড়েছিল আজকে, তাকাতে পারছিলাম না, তখন বারবার টেনে দেখে নিতে হবে। দড়িটা ভালো মতো বেঁধে নেওয়ার পরে দড়িটার মুখটাকে কাতার দড়িতে বেঁধে দিতে হবে, গাছ বা নারকেল দড়ি যেটা, বা নারকেল দড়িটা আমি বাঁধলাম না, কারণ এতগুলো দড়ি বাঁধা আছে, গিট ও তো খোলার কোনো চান্সই নেই। দড়িটার মাথাটাকে আমি একটু
অন্যদিকে ঘুরিয়ে বেঁধে দিলাম যেন না যদি কোনো কারণে খুলে যেতে পারে। আর আমি বন্ধুরা নতুন ব্লগ করছি, তো বারবার বলছি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন একটু। এখনকার মতো দড়ি বাঁধাও কমপ্লিট। নেমে আমরা একটু দেখে নেব। আমরা করবো জানলার রং, তো জানলার মাল আমি নিয়ে নিয়েছি। এই যে আমার দোলনা রেডি, এই যে হাইট। এখনও কিছু কাজ বাকি আছে, যেহেতু দড়িটা আমরা তেড়া করে বেঁধেছি, তো টানা বেঁধে নেওয়ার দরকার। তো টানাটা আমরা দেখবো কীভাবে বাঁধবো। ক্যামেরাটা আমি সেট করে নিচ্ছি আগে, যেহেতু একা একাই আমি দোলনায় বেড়াই কাজ করি। প্রথমে মালটাকে বেঁধে নিলাম পিঠের সাথে। পিছন থেকে দেখলে বুঝতে পারবে না সে কীরকম রোদ পড়েছিল, ওর জন্য দেখাও যাচ্ছিল না ঠিকঠাক। দোলনাটাকে ঝুড়ি দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা দড়িটা অনেক প্যারা আছে। যখনই নামবো দড়িটা সরে যাওয়ার চান্স আছে 90% থেকে 100%। তো দরকার নেই, আমি টানা বেঁধে নেবো, আমার জীবনের রিস্ক যেহেতু দড়ি। এবার এই দড়িটা ওখান থেকে সরার কোনো চান্স নেই। এটাকে বলা হয় টানা বাঁধা দড়ির। টানা আমি বেঁধে নিয়েছি। নেমে একবার দেখে নেবো আবার আমি দড়িটা আদৌ ঠিক আছে কিনা পুরোপুরি। একদম ওকে।